জীবনের ৩টি চমৎকার চিন্তা। নাম্বার ১, টেনশন আপনাকে মেরে ফেলার আগে টেনশনকে হত্যা করুন। অযথা টেনশন থেকে দূরে থাকুন। সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন। নাম্বার ২, লক্ষ্য আপনাকে লাথি দেওয়ার আগে আপনার লক্ষ্যে পৌঁছান। শুধু অলস চিন্তাভাবনা করেই জীবন পার করবেন না। নাম্বার ৩, জীবন আপনাকে ছেড়ে যাওয়ার আগে সুন্দর মতো জীবনযাপন করুন। বাঁচার মতো বাঁচুন। খুচরো পয়সার আওয়াজ সবসময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন। সময় আপনার মূল্য ঠিক সকলকে বুঝিয়ে দেবে। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে, কুকুর হইতে সাবধান। ঠিক সমাজের বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো, অমানুষ হইতে সাবধান, তাহলে নিরীহ মানুষরা রক্ষা পেত। অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো, কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। হিন্দু মুসলিম না হয়ে প্রতিবেশী হবার চেষ্টা করুন, কারণ হঠাৎ হয়তো রাত্রি দুটোই বিপদে পড়লেন, তখন শুধু প্রতিবেশী আসবে, ধর্ম নয়। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। কুকুরকে উপকার করুন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষকে উপকার করুন, দেখবেন সব থেকে মোটা বাঁশটাই আপনাকে দেবে। মস্তিষ্ক থেকে তৈরি করা সম্পর্ক বাজার পর্যন্ত চলে, আর মন থেকে তৈরি করা সম্পর্ক শ্মশান পর্যন্ত চলে। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। এটাই প্রমাণিত। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছেদের খায়। জীবন সকলকেই সুযোগ দেয়, শুধু সেই মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়। নিজের বিরুদ্ধে কথা চুপচাপ শুনে নাও, বিশ্বাস রাখো, সময় একদিন এর যোগ্য জবাব দেবে। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। যদি তুমি খারাপ পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। যন্ত্রণা থেকে পালিয়ে যেও না, একদিন যন্ত্রণাই তোমার জীবনের বড় শিক্ষক হবে। কোনো কিছু পাওয়ার জন্য জোরজবস্তি করো না, তুমি ততটুকুই পাবে যতটুকু তোমার জন্য বরাদ্দ। যদি সফলতা পেতে চাও, তাহলে বাইরে বের হও, ধাক্কা খাও, যা হোক কিছু করো, কিন্তু ঘরে ফালতু বসে থেকো না। একজনকে কাঁদিয়ে আরেকজনের সাথে ভাবছো সুখে থাকবে? কখনোই পারবে না, বরং ছারখার হয়ে যাবে। এমন কারো পাল্লায় পড়বে যে তুমি যতটা কষ্ট দিয়ে রেখেছো, তার থেকে দ্বিগুণ কষ্ট তুমি পেয়ে যাবে। শৈশবের সুখ হলো কারো থেকে কিছু পাওয়ার, যৌবনের সুখ হলো স্বার্থহীন সঙ্গী পাওয়ার, বার্ধক্যের সুখ হলো নিঃস্বার্থ সেবা যত্ন পাওয়ার।